বসুন্ধরা জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার আনুমানিক কাট অফ কত যেতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো গ্রুপ সি পরীক্ষা হওয়ার পর থেকেই কিন্তু তোমরা বারবার আমাকে বলেছিলে যে গ্রুপ সির একটা কাট অফ নিয়ে ডিসকাস করতে। তো তখন আমি কিন্তু তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে আগে গ্রুপ ডি পরীক্ষাটাও হয়ে যাক, তারপরে দুটো নিয়ে কিন্তু একটা কাট অফ ভিডিও আমরা দেব। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোরই কিন্তু কাট অফ নিয়ে আলোচনা করব। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের কাট অফ ভিডিও সবসময় সবার পরে আসে, আমরা একটু দেরিতেই কাট অফ ভিডিও দিই, কারণ আমরা মন গড়া কোনো কাট অফ তোমাদের সামনে তুলে ধরি না। আমরা বিভিন্ন তথ্য অ্যানালাইসিস করি, বিভিন্ন জায়গাতে আমাদের সার্ভে হয়েছে। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তোমাদের মধ্যেও কিন্তু অনেকে এই সার্ভেগুলোতে অংশগ্রহণ করেছে, গ্রুপেও সার্ভে হয়েছে, টেলিগ্রাম চ্যানেলেও সার্ভে হয়েছে, এবং তারপরে কিন্তু আমরা আমাদের যে সমস্ত সোর্স আছে প্রত্যেকটা সোর্স থেকে কিন্তু তথ্য অ্যানালাইসিস করেছি। বিশেষ করে তোমরা সকলেই জানো যে আমাদের স্কুল সার্ভিস কমিশনের কিন্তু 5টা জোন আছে, আর এই 5টা জোনে কিন্তু একই রকম কাট অফ যাবে না, এক একটা জোনে এক এক রকম কাট অফ যাবে। তো জোন অনুযায়ী কোন জোনে সবথেকে বেশি কাট অফ যাবে বা কোন জোনে সবথেকে কম কাট অফ যাবে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। এক কথায় বলতে পারো যে আজকের এই ভিডিওটা তুমি যদি পুরোটা দেখে নাও তাহলে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার কাট অফ কতটা যেতে পারে সেই বিষয়ে কিন্তু তোমার একটা আন্দাজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি অবশ্যই কাট অফ নিয়ে আলোচনা করব, তবে তার আগে জাস্ট একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখছি। আগামী 15 তারিখের পর থেকে কিন্তু আমাদের এই চ্যানেলে আপার প্রাইমারি টেটের ফ্রি ক্লাস চালু হবে। আমি কিন্তু নিজে তোমাদেরকে আপার প্রাইমারি টেটের পেডাগজি এবং সিডিপি শেখাবো। তোমরা ভালো করে জানো যে আমি পেডাগজি এবং সিডিপি কিভাবে তোমাদেরকে শেখাই। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তোমরা তো নিশ্চিত জানো যে আমার শেখানোর স্টাইল কেমন, আর আমি কিন্তু তোমাদেরকে সবসময় দৈনন্দিন জীবনের সাথে উদাহরণ দিয়ে শেখাবো। ঠিক আছে, আমি কিন্তু তোমাদেরকে পেডাগজি এবং সিডিপি মুখস্থ করাবো না, কারণ মুখস্থ করালে তোমরা হয়তো ভালো স্কোর করতে পারবে, কিন্তু পেডাগজিতে তোমরা ফুল মার্কস পাবেন। তো ফুল মার্কস পাওয়ার জন্য কিন্তু পেডাগজি তোমাদেরকে শিখতে হবে। তো বিশেষ করে এসএসটি পেডাগজি এবং যারা সায়েন্স ম্যাথে আছো তাদের জন্য সায়েন্স ম্যাথের পেডাগজি, এগুলো কিন্তু নতুন অ্যাড হচ্ছে। উভয়ে কিন্তু 20 নম্বর করে থাকছে। তো যারা আর্টসের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য কিন্তু এসএসটি পেডাগজিটা খুবই গুরুত্বপূর্ণ। যারা সায়েন্সের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য কিন্তু সায়েন্স ম্যাথের পেডাগজিটাও খুবই গুরুত্বপূর্ণ। আর আমার এইটুকুটা বিশ্বাস আছে, যারা আমার ক্লাসগুলো দেখবে, যারা আমার এসএসটি পেডাগজির ক্লাস দেখবে বা যারা আমার সায়েন্স ম্যাথের পেডাগজি ক্লাস দেখবে, তারা কিন্তু এখানে 20তে 20 স্কোরই কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো 15 তারিখের পরে সবাই কিন্তু আমাদের চ্যানেলে ফোকাস রাখবে। আমি রুটিনটাও তোমাদেরকে দিয়ে দেবো, কবে কবে ক্লাস হবে, কী বারে ক্লাস হবে, সব আপডেট দিয়ে দেবো। তো এবার আমি জাস্ট কাট অফটা নিয়ে আলোচনা শুরু করব, তবে তার আগে একটাই কথা বলবো, যারা এই প্রথম আমাদের চ্যানেলে এসেছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, সাবস্ক্রাইব করলে এরপরে বিভিন্ন ইনফরমেশন এবং বিভিন্ন ভিডিও ক্লাস আমি তোমাদেরকে দেব, সেইগুলোর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে, তোমরা কিন্তু সেই ক্লাসগুলোও দেখতে পারবে। তাই সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবে। তো কাট অফ ভিডিও নিয়ে আলোচনা করার আগে তোমাদের সাথে আমি কয়েকটা জোনের বিষয়ে আগে আলোচনা করে নিই। তো প্রথমে আমি আলোচনা করব ওয়েস্টার্ন জোন নিয়ে। তো দেখো, ওয়েস্টার্ন জোনের অন্তর্গত রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এবং 2 মেদিনীপুর। আর সবথেকে বড় বিষয় হলো এই ওয়েস্টার্ন জোনেই কিন্তু সবথেকে বেশি কাট অফ যাবে, সবথেকে হাই কাট অফ যাবে। ঠিক আছে, কেন হাই কাট অফ যাবে? কারণ তোমরা জানো যে পূর্ব মেদিনীপুরের যারা ছাত্রছাত্রী আছে তারা কিন্তু কম্পিটিটিভ এক্সামে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবথেকে বেশি এগিয়ে আছে এবং তাদের পারফরমেন্স কিন্তু সবথেকে বেশি ভালো হয়। ঠিক আছে, তো সেই জন্য পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া, বাঁকুড়া এখানকার ছাত্রছাত্রীরা যেহেতু বেশি এগিয়ে থাকবে, তাই ওয়েস্টার্ন জোনে কিন্তু কাট অফ সবথেকে হাই যাবে। ঠিক আছে, আর আরেকটা কথা বলে রাখি, আমি এইসব চ্যানেলে এইগুলো ভিডিওতে এসে বলা আমার ঠিক না, তবুও আমি বলে রাখি, যেভাবে চিরকুট আর মোবাইলের নিয়ে খেলা হয়েছে সেটা থেকেও কিন্তু তোমরা অনুমান করতে পারছো যে কাট অফ কতটা হাই যাবে। এখানে আমার খুবই খারাপ লাগছে, যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা পড়াশোনা করেও 2-3 নম্বর কম পেয়েছে তারা ডাক পাবে না, এটাই শুধু আমার খারাপ লাগছে, তাছাড়া আর কিছু না। আমি এক কথায় বলতে পারি যে আমাদের কমিশন একদমই অপদার্থ। ঠিক আছে, সামনে থেকে যেভাবে চেকিং করছে মেটাল ডিটেক্টর দিয়ে, ভিতরে কিভাবে তাহলে ফোন এতগুলো ফোন কিভাবে ভিতরে প্রবেশ করছে, কিভাবে এতগুলো ফোন ধরা পড়ছে, তো সেই বিষয়ে তাদের নজরটা রাখা উচিত ছিল। যাই হোক,
মূল যেটা বিষয় সেখানে আমি আসছি, পরে এগুলো নিয়ে আর একটা ভিডিও দেব। আমি চুপচাপ তো থাকার লোক না, এটা তোমরা জানো। এরপরে আর একটা ভিডিও দেবো এগুলো নিয়ে, এবং কি করা উচিত সেটাও তোমাদেরকে বলবো। আর একটা বিষয়, সাউদার্ন জোন এবং সাউথ ইস্টার্ন জোন, এখানে কিন্তু কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা, নদিয়া এগুলো রয়েছে। তো এই দুটো জোনে কিন্তু কাট অফ ইস্টার্ন জোনের চেয়ে একটু কম যাবে। কত যাবে আমি তোমাদেরকে বলবো, একটু তোমরা ওয়েট করো। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নর্দার্ন জোন। নর্দার্ন জোন কিন্তু সবথেকে বড় জোন, কারণ মালদা, মুর্শিদাবাদ এবং 2 দিনাজপুর সহ সারা উত্তরবঙ্গ এখানে অন্তর্ভুক্ত রয়েছে। ঠিক আছে, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, তার পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার সব কিন্তু এখানে ইনক্লুড রয়েছে। তো এখানে কাট অফ কিন্তু সবথেকে কম যাবে, কারণ এখানে শূন্যপদ বেশি, আবেদনও বেশি হয়, কিন্তু এখানে প্রবলেমটা কি, এখানে সেরকম কম্পিটিশান হয় না। ইস্টার্ন জোনে যে কম্পিটিশানটা হয়, নর্দার্ন জোনে কিন্তু তার 50%ও কম্পিটিশান হয় না। তাই আমি কিন্তু একটা জিনিস বারবার লক্ষ্য করেছি, ইস্টার্ন জোনের অনেক ক্যান্ডিডেট কিন্তু নর্দার্ন জোনে অ্যাপ্লাই করেছে, তাই না? এটা কি সত্যি না? এরকম যদি কেউ থাকো তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো মানে ওই অনেক পূর্ব মেদিনীপুরের অনেক ক্যান্ডিডেট কিন্তু নর্দার্ন জোনে আবেদন করেছে। মানে এটা গ্রুপ সির কথা বলছি, গ্রুপ ডিতে যেহেতু স্যালারি কম, তো গ্রুপ ডিতে কিন্তু অনেকে এখানে আবেদন করেনি, ঠিক আছে? তো ওভারঅল কাট অফটা কত যাবে আমি তোমাদেরকে বলবো, এবং জোন অনুযায়ী কাট অফ কত যাবে সেটাও তোমাদেরকে বলবো। তবে তার আগে একটা কথা তোমাদেরকে বলে রাখি, সামনেই তোমাদের আপার প্রাইমারি টেট পরীক্ষা রয়েছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপার প্রাইমারি টেট পরীক্ষাতে কিন্তু 21,000 প্লাস শূন্যপদ থাকবে, ঠিক আছে? আপার প্রাইমারি টেটের নোটিফিকেশান পর্ষদকে দিতেই হবে। পর্ষদ চাক আর না চাক, মহামান্য কলকাতা হাইকোর্ট এখানে কিন্তু এবার তাদের ফাইনাল জাজমেন্ট দিয়ে দিয়েছে, 31শে মার্চের মধ্যে এক্সাম নিতে হবে। আর এখানে কিন্তু স্কুল সার্ভিস কমিশন আবারও আদালত অবমাননার পথে হেঁটেছে। আদালত অবমাননার শাস্তি কী ভয়ঙ্কর সেটা স্কুল সার্ভিস কমিশন এখনও জানে না। তো খুব শীঘ্রই তারা টের পাবে, যতক্ষণ না পর্যন্ত আদালত থেকে নতুন কোনো আপডেট আসছে। আমরা কিন্তু ততক্ষণ অবধি এই বিষয় নিয়ে আলোচনা করছি না। নতুন কোনো আপডেট পেলে তোমাদেরকে অবশ্যই ভিডিও দিয়ে জানাবো। তবে এটা তোমরা নিশ্চিত থাকো যে আপার প্রাইমারি টেট পরীক্ষা কিন্তু হবেই, কারণ দীর্ঘ 11 বছর ধরে কিন্তু আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়নি। তাই আপার প্রাইমারি টেট পরীক্ষাও হবে, এবং এখানে কিন্তু প্রচুর শূন্যপদ থাকবে। এবং তোমরা যারা ফ্রেশার্স আছো বা যারা নতুন ক্যান্ডিডেট আছো, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা এখানে অংশগ্রহণ করতে পারবে। আপার প্রাইমারি টেটের আমাদের নিজস্ব পেইড স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে, তার পাশাপাশি আমি কিছু ফ্রি ম্যাটেরিয়ালস তোমাদেরকে দেব। এখানে আমি লিখেই দিয়েছি, তোমরা আমাদের কাছে ফ্রিতে যে দুটো পিডিএফ পাবে, সেই দুটো হলো 73 পেজের একটা পিডিএফ, যেখানে সিটেটের সিডিপির বিগত 10 ইয়ার্স পিওয়াইকিউ, মানে বিগত 10 বছরের প্রশ্নোত্তর বাংলা ভার্সনে আমি তোমাদেরকে দেব, একদম ট্রান্সলেট করা সহজভাবে। তোমরা এইগুলো পড়লে আশা করি খুব ভালো ফলাফল করতে পারবে আপার প্রাইমারি টেটে। আর সবথেকে বড় যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে এসএসটির 4টা সেট, মানে 4টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আমি তোমাদেরকে বিনামূল্যে দেবো, এবং বাংলা ভার্সনে দেবো। এই 4টা পিডিএফ এই 4টা সেটের পিডিএফটা পেলেই তোমরা বুঝতে পারবে যে আপার প্রাইমারি টেটের এসএসটির প্রশ্ন কেমন হয় বা কতটা কঠিন হয়, সেটা কিন্তু তোমরা আন্দাজ করতে পারবে। আর এটা কিন্তু সিটেট পেপার 2 এর বাংলা ভার্সন, ঠিক আছে? আমার নিজস্ব কোনো রেডিমেড প্র্যাকটিস সেট না, সিটেট পেপার 2 এর বাংলা ভার্সন তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে। যারা আপার প্রাইমারিতে বসছো, দেখো আপার প্রাইমারি বিএডরাও কিন্তু বসতে পারবে, ডিএলএডরাও বসতে পারবে। তো যারা বিএড আছো বা যারা ডিএলএড আছো, তোমরা সবাই এই পিডিএফটা বিনামূল্যে নাও, ঠিক আছে? বিএডদের জন্য গ্র্যাজুয়েশনে 50% অথবা এমএ লাগবে, আর ডিএলএডদের জন্য ডিএলএড প্লাস গ্র্যাজুয়েশন লাগবে, ঠিক আছে? তো কিভাবে তোমরা এই পিডিএফটা পাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে ইউপি টেট লিখে SMS করলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে, এবং সেই গ্রুপেই আমরা একটি নির্দিষ্ট সময়ে তোমাদেরকে ওই ফ্রি পিডিএফগুলো দিয়ে দেবো, ঠিক আছে? যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, দেখবে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসতে পারবে, বা এই ভিডিও ডেসক্রিপশনে যাও, দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সরাসরি গ্রুপেও জয়েন হতে পারবে। সবথেকে বেস্ট হবে এই নাম্বারটা সেভ করে ইউপি টেট লিখে SMS পাঠাও, তাহলে
ইনবক্সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবে, গ্রুপে জয়েন হয়ে থাকবে, আমাদের নাম্বারটা সেভ করবে, তাহলে কিন্তু লিঙ্কটা কাজ করবে। আমি বলবো, আবারও বলবো যে আমাদের নাম্বারটা সেভ করে নেবে, তাহলে লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং তারপরে কিন্তু তোমরা আমাদের গ্রুপে যুক্ত হবে, গ্রুপেই কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। ওকে, তো সবাই পিডিএফটা নিয়ে নিও, যেহেতু বিনামূল্যে এই দুটো দিচ্ছি, এই দুটো তোমরা সকলেই পাবে। এবং তার পাশাপাশি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমরা আমাদের পেইড যে পিডিএফগুলো রয়েছে সেইগুলোরও ডেমো তোমাদেরকে দিব, তোমরা ডেমোগুলো দেখবে, যদি ভালো লাগে তাহলে পেইডগুলো নিবে। ঠিক আছে, তো এবার আসছি মূল যেটা বিষয় আজকের, যে কাট অফ, সেই কাট অফ নিয়ে। তো দেখো, প্রথমে আমি গ্রুপ সির কাট অফ নিয়ে আলোচনা করব এবং তারপরে গ্রুপ ডির কাট অফ নিয়ে আলোচনা করব। তো যারা ইউআর আছো, তোমাদের যাদের 60-এর মধ্যে, ঠিক আছে, এটা 60-এর মধ্যে বলছি, যাদের 60-এর মধ্যে 56+ রয়েছে, তারাই শুধুমাত্র টাইপিং টেস্টের জন্য প্র্যাকটিস করো এবং ইন্টারভিউয়ের জন্য প্র্যাকটিস করো। যাদের 56-এর নিচে আছে তাদের কিন্তু চান্স খুবই কম। একইভাবে গ্রুপ ডিতে যাদের 38+ রয়েছে তারাই ইন্টারভিউয়ের জন্য প্র্যাকটিস করো। এবার জোন অনুযায়ী 1-2 নম্বর করে কাট অফের হেরফের থাকবে, কারণ আমি বলে দিলাম যে নর্দার্ন জোনে কাট অফটা একটু কম যাবে। যারা নর্দার্ন জোনে আছো তারা 55 পেলেও প্র্যাকটিস করতে পারো, বা গ্রুপ ডিতে যারা 37 পাচ্ছ নর্দার্ন জোনে তারাও প্র্যাকটিস করতে পারো। বাট 38 এবং 56 এর নিচে কিন্তু কাট অফ নামবে বলে আমার মনে হচ্ছে না। ঠিক আছে, আর একটা বিষয়, যারা ওবিসি আছো বা যারা এসসি বা এসটি আছো, তো তোমাদের মানে ওবিসিদের হয়তো 1-2 নম্বর কম যাবে, এসটিদের হয়তো 3-4 নম্বর কম যাবে, এইভাবে একটা কাট অফের সিরিয়াল তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ওভারঅল কাট অফ নিয়ে যদি ভিডিও দিতে হয় তো সেটার জন্য আমি পরে আরেকটা ভিডিও তোমাদেরকে দেব। বাট আমি এখানে জাস্ট সহজভাবে তোমাদেরকে বলে দিচ্ছি, যারা ইউআর আছো তাদের গ্রুপ সিতে 57+ যাদের রয়েছে তারা ইন্টারভিউয়ের জন্য প্র্যাকটিস করো এবং কম্পিউটারের জন্য টাইপিং টেস্ট প্র্যাকটিস করো। আর যাদের গ্রুপ সিতে 38+ হচ্ছে তারাই শুধুমাত্র ইন্টারভিউয়ের প্র্যাকটিস করবে। ঠিক আছে, ওবিসি এ এবং বি একসাথেই বলছি, যেহেতু কাট অফ একটা আনুমানিক বিষয়, এটা তো মানে একদম পারফেক্ট হবে না বা 100% শিওর হবে না, তাই আমি এক জায়গাতেই তোমাদেরকে ধরে নিলাম। যারা ওবিসি 55+ আছো তারা গ্রুপ সিতে যাদের 55+ আছে তারা টাইপিং টেস্টের জন্য প্র্যাকটিস করতে পারো। আর যাদের 37 আছে গ্রুপ ডিতে তারাই একমাত্র প্র্যাকটিস করো। ঠিক আছে, আর এবার এসসিদের ক্ষেত্রে 54 to 53-র মধ্যে থাকার কথা। ঠিক আছে, তার নিচে নামবে না বলে আমার বিশ্বাস। একইভাবে 36 যাদের আছে এসসি তারাই টাইপিং টেস্ট করে। এবার ইডাব্লিউএসদের 1 নম্বর কম যাবে, এসটিদের 1 নম্বর কম যাবে, এইভাবে একটা সিরিয়াল তৈরি হয়। ঠিক আছে, তো এই ছিল আজকের মূল ভিডিও। তোমরা কিন্তু জোন অনুযায়ী বুঝতেই পারছো, নর্দার্ন জোনে যারা আছো তারা একটু কম নম্বর পেলেও, মানে আমি 57 বলেছি, ওখানে তোমরা যদি 56 পাও যারা নর্দার্ন জোনে আছো তোমরা প্র্যাকটিস করবে। একইভাবে গ্রুপ ডিতে তোমরা যদি 37 পেয়ে থাকো তোমরা কিন্তু ইন্টারভিউয়ের জন্য প্র্যাকটিস করে দিও। বাদবাকি ওয়েস্টার্ন জোনে কিন্তু কাট অফ সবসময় হাই যাবে। আর 4 নম্বরে থাকবে ইস্টার্ন জোন নিয়ে আমি সেরকম কিছু বলিনি, আর একটা ভিডিও যখন দেবো সেখানে সব কিছু ডাউট ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে গ্রুপ সি 57, গ্রুপ ডি 38 জেনারেল। ঠিক আছে, ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।